আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কিভাবে লোগো ডিজাইন করবেন, এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আমি আমার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি শুরুতে ওপেন করে নিচ্ছি। আমার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি এখানে দেখতে পাচ্ছি আমরা। দেখুন এখানে ইনসার্ট অপশনটি দেখতে পাচ্ছেন। ইনসার্ট অপশনে আপনাদেরকে নিয়ে গেলাম। তারপরে হচ্ছে এখানে দেখা যাচ্ছে শেপসের এই আইকনটাতে আমি ক্লিক করলাম। করে দেখুন এখানে অনেকগুলো শেপস দেখতে পাচ্ছেন আপনারা, অনেকগুলো শেপ। তো এখান থেকে বেসিক শেপস নামে একটি অপশন রয়েছে, দেখুন বেসিক শেপ। এই বেসিক শেপ থেকে এই যে ডুনাট যে শেপটি, এই শেপটি আপনাকে ওকে করতে হবে। ডুনাট শেপটি ক্লিক করার পরে আমি মাউসের লেফট বাটন ধরে একটু টেনে শেপটিকে এখানে বসিয়ে দেব। দেখুন মাউসের আমি লেফট বাটন ধরেছি, ধরে একটু টেনে সুন্দর করে আমার শেপটি এখানে বসিয়ে দিয়েছি, ডুনাট শেপ। এখন এই শেপটিকে একটু রিসার্চ করে নিতে হবে। শেপটি অনেক বড় হয়ে গেছে, এই কারণে এই যে আইকনটি, ইয়েলো আইকনটি, এই ইয়েলো আইকনটি মাউস দিয়ে ধরে আমি সুন্দর করে রিসেট করে দিচ্ছি। দেখুন ইয়েলো আইকনটি আমি ধরলাম, ধরে সুন্দর করে আমি শেপটি বসিয়ে দিলাম। এখন আমি এতে বড় ছোট করতে পারবো এই ইয়েলো আইকন দিয়ে আমার শেপটিকে। তো আপনারা আপনাদের পছন্দ মতো বা আপনাদের সুবিধা মতো ইয়েলো আইকনটি ধরে আপনারা শেপটা বসিয়ে নেবেন। এখন দেখুন এই শেপটির এখানে ডিজাইন করার জন্য অটো কিছু ডিজাইন রয়েছে, এখান থেকে যে কোনো একটি ডিজাইন আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তো এই আইকনটি ক্লিক করলে আবার অনেকগুলো অটো ডিজাইন পাবেন, এখান থেকেও আপনারা গ্রেডিয়েন্ট কালার বা অন্যান্য কালার এখান থেকে নিতে পারবেন। এইখানে যদি আপনার গ্রেডিয়েন্ট কালার বা অন্যান্য কালার পছন্দ না হয় তাহলে আপনারা শেপ ফিলে যাবেন। শেপ ফিল যাওয়ার পরে দেখুন শেপ ফিলের এই আইকনটাতে ক্লিক করার পর অনেকগুলো এখানে ব্ল্যাক, ইয়েলো, রেড, ব্লু অনেকগুলো কালার রয়েছে। যে কোনো একটি কালার আপনার শেপের সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়ে ক্লিক করে দিবেন। আমি একটি কালার নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখন নেক্সট কাজগুলো করব। এজন্য শেপের চতুর্দিকে একটি বর্ডার রয়েছে, অর্থাৎ আউটলাইন বর্ডার। এই বর্ডারটির শুরুতে আমি কালার দিয়ে দেব। এখানে শেপ আউটলাইন, এই যে শেপ আউটলাইন এই অপশনটি রয়েছে, আপনাদেরকে আমি শেপ আউটলাইন অপশনে নিয়ে গেলাম। যাওয়ার পরে এখানে অনেক কালার, দেখুন এখানে ব্ল্যাক, ইয়েলো, রেড, ব্লু যে কোনো একটি কালার আপনারা সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করতেছি। ব্ল্যাক কালারটি ওকে করলাম, করার সঙ্গে সঙ্গে আমার ব্ল্যাক কালারটি চলে এসছে, কিন্তু আমার বর্ডারটি, আউটলাইন বর্ডারটি চিকন দেখা যাচ্ছে। তো এটিকে ব্রড করার জন্য ওয়েট যে অপশনটি রয়েছে, দেখুন শেপ আউটলাইন থেকে ওয়েট অপশনে আপনাদেরকে নিয়ে গেলাম। ওয়েট অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো, আমি যদি 1 দেই তাহলে আমার বর্ডারটি এরকম হবে না, আমি আরেকটু ব্রড করে দেব বর্ডারটি। এজন্য একটু নিচের পয়েন্টে ক্লিক করতেছি, এজন্য আরেকটু ব্রড হবে এবং ভালো দেখা যাবে। এটাতে ক্লিক করি। হ্যাঁ দেখুন এখন আমার বর্ডারটি দেখা যাচ্ছে চতুর্দিকে, এবং মাঝে যে আমরা ফিল্ডে দিলাম সেই ফিল্ড কালারটিও দেখা যাচ্ছে। তো এখানে আমাদের লেখার জন্য আমাকে ইনসার্টে যেতে হবে। দেখুন ইনসার্ট অপশনে আপনাদেরকে নিয়ে আসলাম। ইনসার্ট থেকে তারপরে যেটি দেখা যাচ্ছে ওয়ার্ড আর্ট অপশনে আপনাদেরকে নিয়ে যাব। ওয়ার্ড আর্ট থেকে যে কোনো একটি জায়গায় আপনাদের সিলেক্ট করতে হবে। আমি এখানে ক্লিক করলাম শুরুতে, করার পরে ইউর টেক্সট হিয়ার নামে একটি অপশন রয়েছে। তো এখানে আমি আমার চ্যানেলের নামটি লিখে দিচ্ছি, যেহেতু আমার চ্যানেলের লোগো আমি এখানে দিব। এজন্য দেখুন টেকনিক্যাল আজাদ আমার চ্যানেলের নামটি আমি সুন্দর করে এখানে লিখে দিয়েছি। দিয়ে যদি আমি ওকে প্রেস করি তাহলে হয়ে যাবে। তার আগে আরেকটা বিষয় দেখিয়ে নেই, এখানে ফ্রন্ট, অর্থাৎ আপনি লেখাটি কোন ফ্রন্টে দিতে যাচ্ছেন। এখানে বাই ডিফল্ট কিছু ফ্রন্ট দেওয়া আছে, আপনারা এখান থেকে যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে দিবেন। তারপরে সাইজ, দেখুন এখানে সাইজ রয়েছে, যে কোনো একটি সাইজ আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। দেখুন অনেকগুলো সাইজ রয়েছে, যে কোনো একটি সাইজ আপনি দিয়ে ওকে করলে হয়ে যাবে। তারপরে বোল্ড করতে পারবেন, ইটালি করতে পারবেন, দিয়ে ওকে প্রেস করবেন, হয়ে যাবে। এখন একটি বিষয় লক্ষ্য করুন, টেকনিক্যাল আজাদ লেখাটি আমার শেপটির পিছনে চলে গেছে। আমার এই লেখাটিকে সামনে নিয়ে আসতে হবে। তো সামনে নেওয়ার জন্য আমাকে ফরম্যাট অপশনে যেতে হবে। ফরম্যাট অপশন থেকে
থেকে র্যাপ টেক্সট নামে যে অপশনটি দেখুন, ফরম্যাট অপশন, ফরম্যাট থেকে র্যাপ টেক্সট এই অপশনটিতে আমাকে ক্লিক করতে হবে। এই আইকনটাতে আমি ক্লিক করলাম, করে ইন ফ্রন্ট অফ টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট দেখুন এই অপশনটাতে যদি আমি ক্লিক করে দিই তাহলে আমার টেক্সটটি উপরে চলে আসবে। দেখুন আমার লেখাটি এখন উপরে চলে আসছে। তাহলে ফরম্যাট অপশন থেকে ওয়ার্ড টেক্সট, ওয়ার্ড টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট আসলেই আপনি লেখাটি উপরে নিতে পারবেন, বা আপনার যেই শেপটিকে উপরে নিতে চাচ্ছেন এভাবে নিতে পারবেন। এখন দেখুন আমি শেপ ফিলে আপনাদেরকে আবার নিয়ে যাচ্ছি লেখাটির কালার চেঞ্জ করার জন্য। শেপ ফিল থেকে যে কোনো একটি কালার আমি দিতে পারি আমার লেখাটির। দেখুন এখানে অনেকগুলো কালার রয়েছে, ব্ল্যাক, ইয়েলো, ব্লু, এখান থেকে যে কোনো একটি কালার আপনারা সিলেক্ট করে নিতে পারেন। ওকে করার সঙ্গে সঙ্গে সেই কালারটি আপনার লেখাতে চলে আসবে। দেখুন আমার কালারটি চলে এসছে। এখান থেকে একটু স্টাইল সিলেক্ট করে দিতে হবে, কারণ আমার লেখাটি বাঁকা করতে হবে। এখানে অনেকগুলো স্টাইল রয়েছে, এই বাঁকা করার জন্য এই স্টাইলটি আমি ওকে করে দিলাম, কারণ আমি নিচ পাশে বাঁকা করব। দেখুন এখন আমার ওই স্টাইলটি চলে এসছে। আসার পরে আমি টেকনিক্যাল আজাদ লেখাটি বাঁকা করব। দেখুন এখানে অনেকগুলো অ্যারো বাটন রয়েছে, এখানে ধরে মাউস দিয়ে ধরে নিচ পাশে যদি আপনারা একটু টান দেন তাহলে আপনার লেখাটি বাঁকা হয়ে যাবে। দেখুন আমি মাউস দিয়ে ধরলাম, ধরে ধরে সুন্দর করে বাঁকা করে বসাই দিচ্ছি। আপনারা একটু সময় নিয়ে করবেন, আমার টিউটোরিয়ালটি বড় হবে, এই কারণে পয়েন্টারগুলো ধরে আমি খুব দ্রুত করলাম, খুব সুন্দর করে বসাই নিতে পারতেছি না। আবার আপনাদেরকে ইনসার্ট অপশনে নিয়ে যাচ্ছি। দেখুন এখানে ইনসার্ট অপশন দেখতে পাচ্ছেন, ইনসার্ট অপশন থেকে আবার শেপ নিব, এই কারণে আমি শেপে চলে গেলাম। কোন এখানে শেপ রয়েছে অনেকগুলো শেপ, এখান থেকে আমি যে কোনো একটি শেপ সিলেক্ট করে নিচ্ছি। এই শেপটি নিচ্ছি, নিয়ে সাইটে একটু বসাই নেই, রিসার্চ করে নেই, তাহলে এখানে বসাতে সুবিধা হবে আমার। তো আমি রিসার্চ করে নিচ্ছি, নিয়ে এই শেপটির একটু কালার দেব। দেখুন আমি রিসার্চ করা হয়ে গেছে, এখান থেকে কালার আমি শেপ ফিল থেকে একটু কালার দিয়ে দিলাম, ইয়েলো কালারটি। এখন এই শেপটিকে ধরে দেখুন আমার লোগোটিতে বসাই দিচ্ছি, দিয়ে আমি যদি কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে মাউস দিয়ে ধরে অন্য জায়গায় কপি করে দিচ্ছি। দেখুন একই শেপ দুই জায়গায় আমি কপি করে দিলাম, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে মাউস দিয়ে অর্থাৎ মাউসের অ্যারো বাটন দিয়ে ধরে শেপটিকে আমি বসিয়ে দিলাম। এখন দেখুন নিচে আরেকটি লেখা লিখবো, সেখানে ইউটিউব চ্যানেল লেখা যেতে পারে, এজন্য আপনাদেরকে আবার ইনসার্ট অপশনে আমি নিয়ে যাচ্ছি। ইনসার্ট অপশনে যাওয়ার পরে ওয়ার্ড আর্ট নামে একটি অপশন রয়েছে, দেখুন ওয়ার্ড আর্ট থেকে আমি আবার একটি লেখা লিখবো। এখানে জাস্ট আমি ইউটিউব লিখে দিচ্ছি, আর বেশি কিছু লিখতেছি না। দেখুন ইউটিউব, তো ইউটিউব লেখার পরে আমি ওকে প্রেস করব। তো এখানে ওকে প্রেস করলাম, দেখুন আমার লেখাটি চলে এসছে, কিন্তু লেখাটি আমার পিছনে চলে গেছে, শেপের পিছনে। তো এটাকে সামনে নেওয়ার জন্য আবার পূর্বের মতো আমাকে ফরম্যাট অপশন থেকে র্যাপ টেক্সট, দেখুন র্যাপ টেক্সট নামে অপশনটি রয়েছে, ইন ফ্রন্ট অফ টেক্সট, র্যাপ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে আমার লেখাটি সুন্দর করে সামনে নিয়ে আসলাম। এখন আমি ফিল কালারটি দিয়ে দিব লেখাটির, এজন্য শেপ ফিল থেকে যে কোনো একটি কালার নিতে পারি, ইয়েলো কালারটি আমি সিলেক্ট করলাম। করে দেখুন চেঞ্জ শেপ এই অপশনে আসতে হবে, এসে আমাকে হচ্ছে বাঁকা করার জন্য একটা স্টাইল নিতে হবে। আমি নিয়ে নিলাম, নিয়ে সুন্দর করে বসাই দিচ্ছি। দেখুন আমি অনেক সুন্দর করে বসাই দিচ্ছি, তো আপনারা আরও সময় নিয়ে সুন্দর করে বসাই দিবেন। এভাবেই আপনারা আপনাদের শেপগুলো সুন্দরভাবে বসাই দিয়ে লেখাগুলো সুন্দরভাবে বসাই দিতে পারবেন। আমি আরেকটি শেপ নিব, তো আরেকটি শেপ না, একটি পিকচার নিতে হবে আমাকে। দেখুন এখানে ইনসার্ট অপশনে আসলাম, ইনসার্ট অপশনে আসার পরে এখানে দেখুন ক্লিপ আর্ট নামে একটি অপশন রয়েছে আমার লোগোর মাঝখানে একটি পিকচার দেওয়ার জন্য। এখানে যদি আমি বুক লিখে দিই, দিয়ে গো প্রেস করি, সঙ্গে সঙ্গে আমার একটি বইয়ের ছবি এখানে চলে আসবে। দেখুন আমি গো প্রেস করলাম, করার সঙ্গে সঙ্গে আমার বুকের একটি ছবি আসছে, এই ছবিটাতে আমি ক্লিক করলে এখন আমার ছবিটি এখানে চলে আসবে। এখন আমি ফ্লাওয়ার লিখে গো করলাম, দেখুন আমার ফুলের ছবি চলে আসছে। এখানে আপনি যা লিখবেন, এখানে কম্পিউটার লিখতে চাইলে কম্পিউটার লিখবেন, লিখে গো প্রেস করার সঙ্গে সঙ্গে কম্পিউটারের ছবি চলে আসবে। এটা আপনি লোগোর মাঝখানে বসাই দিতে পারবেন। আমি এখানে একটি শেপ বসাই দিব। দেখুন এখানে ইনসার্ট অপশন রয়েছে, ইনসার্ট অপশন থেকে শেপস, এই যে শেপস অপশনটি, এই শেপস অপশনটিতে আমি ক্লিক করলাম, করে এখানে আমি শেপ বসাই দিতে পারি সুন্দর করে। না, আমি শেপও বসাই দেব না, দেখুন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি বসাইতে পারেন। আমি এখানে আপনাদেরকে ওয়ার্ড আর্টে নিয়ে যাচ্ছি, ইনসার্ট অপশন থেকে ওয়ার্ড আর্ট, কারণ আমার টেকনিক্যাল আজাদ, আমার টি লেখাটি এখানে বড় করে লিখবো, এজন্য ওয়ার্ড আর্টে শুধু টি লিখে দিচ্ছি। দেখুন ওয়ার্ড আর্টে যাওয়ার পরে ইওর টেক্সট হিয়ার এই লেখাটাতে আমি টি লিখে দিয়ে ওকে প্রেস করতেছি। হ্যাঁ, ওকে প্রেস করতেছি। তো ওকে প্রেস করার সঙ্গে সঙ্গে আমার টিটি চলে আসছে। এখন মাউস দিয়ে ধরে এই টিটি আমার লোগোর মাঝখানে বসাই দিলাম। দেখুন আমার টিটি মাঝখানে বসাই দিলাম লোগোর মাঝখানে, দিয়ে এখানে আমি 3D ইফেক্ট দিচ্ছি। এই জন্য 3D ইফেক্ট অপশনে আসলাম, এসে অনেকগুলো 3D ইফেক্ট রয়েছে, যে কোনো একটি আপনি এখানে সিলেক্ট করে নিতে পারেন। আমি এই 3D ইফেক্টটি ওকে করতেছি, আমার 3D ইফেক্টটি এখানে চলে এসছে। এখন মাউসের পয়েন্টার দিয়ে ধরে আমি আমার লোগোটিকে সুন্দরভাবে এখানে বসাই দিচ্ছি, মাউস পয়েন্টার দিয়ে
ধরে আমার লোগোটি সুন্দরভাবে বসাই দিচ্ছি। এখানে বসে গেছে। দেখুন আমার টি লেখাটি সুন্দরভাবে, যেহেতু টেকনিক্যাল আজাদ এই জন্য টি লেখাটি আমি বসিয়ে দিলাম, আপনারা পিকচার নিলে নিতে পারবেন। তো এখন দেখুন আরেকটি শেপ নেব, এজন্য ইনসার্ট অপশন থেকে আমি শেপে আপনাদেরকে নিয়ে আসলাম। ইনসার্ট অপশন থেকে শেপ, অনেকগুলো শেপ রয়েছে, আমি একটি শেপ নিচ্ছি। দেখুন এই শেপটি আমি ওকে করলাম, করে সুন্দর করে মাউসের লেফট বাটন ধরে সুন্দর করে শেপটাকে আমি এখানে বসাই দিচ্ছি। তো আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে এখানে শেপটি সুন্দর করে বসাই দিতে পারবেন একটু সময় নিয়ে। এখানে অনেকগুলো কালার রয়েছে, আমি এই কালারটি ওকে করতেছি। দেখুন এই কালারটি ক্লিক করা মাত্রই আমার শেপে ওই কালারটি চলে এসছে। এখন শেপ আউটলাইনে এসে আমি কালার চেঞ্জ করতে পারি, বা আউটলাইনের কালারটি চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে এখন আমার এই শেপের এখানে লেখার জন্য আবার আমাকে ইনসার্ট অপশন যেতে হবে। ইনসার্ট অপশনে আসলাম, এসে ওয়ার্ড আর্ট নামে অপশনটি রয়েছে, পূর্বের মতো ওয়ার্ড আর্ট অপশনে আসলাম, এসে হ্যাঁ এখানে ক্লিক করলাম। করে আমি যদি এখানে টেকনিক্যাল আজাদ অর্থাৎ আমার চ্যানেলের নামটি দ্বিতীয়বার লিখলাম, লেখার পরে দেখুন আমার চ্যানেলের নামটি এখানে চলে এসছে। এখন ওকে প্রেস করলাম, করে দেখুন আবার পূর্বের মতো পিছনে চলে গেছে, আমার লোগোর পিছনেই নামটি চলে গেছে। এই জন্য ফরম্যাট অপশন থেকে আমাকে আসতে হচ্ছে র্যাপ টেক্সট অপশনে আমি ক্লিক করতেছি। তো এখানে ক্লিক করার পর ইন ফ্রন্ট অফ টেক্সট এই অপশনটাতে ক্লিক করা মাত্রই আমার টেক্সটটি উপরে চলে আসবে। দেখুন আমার টেক্সটটি কিন্তু এখন উপরে চলে এসছে। সাদা কালার রয়েছে, হোয়াইট, তো এটি চলবে, আমি আর কালার চেঞ্জ করতেছি না। করে সুন্দর করে মাউস দিয়ে ধরে এখন এখানে বসাই দিচ্ছি। আমি সুন্দর করে বসাই দিলাম টেকনিক্যাল আজাদ। তো আপনারা আরও সময় নিয়ে একটু সুন্দর করে বসাই দিবেন, দিয়ে আপনার লোগোটি সুন্দর করে ডিজাইন করবেন। আমার টিউটোরিয়ালটি বড় হচ্ছে বিধায় আমি একটু কম সময় নিয়ে সুন্দর করে দিলাম। তো দেখুন এখন আপনাকে এগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট না করলে আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় শেপটি নিতে পারবেন না। এজন্য কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরতে হবে। আপনার কিবোর্ডের দেখুন কন্ট্রোল চেপে ধরে মাউস দিয়ে প্রতিটা শেপে একবার করে ক্লিক করতে হবে। কিবোর্ডের কন্ট্রোল অবশ্যই চেপে ধরে রাখতে হবে। এবং দেখুন আমি এই শেপটি একবার লিখেছি, এটাতে ক্লিক করলাম, দ্বিতীয় টি লেখাটি এটি আমার একটি শেপ, এটাতে ক্লিক করলাম। তারপরে স্টার চিহ্নটি এটি আমার একটি শেপ, এটাতে ক্লিক করলাম। দ্বিতীয়বার কপি করেছি, এটাতে ক্লিক করলাম। আমার কিবোর্ডের কন্ট্রোল কিন্তু প্রেস করাই রয়েছে। তারপরে ডোনাট যে শেপটি এটাতে একবার ক্লিক করতে হবে আমাকে, এটা ক্লিক করলাম। করে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। দেখুন মাউসের রাইট বাটন আমি ক্লিক করলাম, করে গ্রুপিং নামে একটি অপশন দেখতে পাচ্ছি। আমি গ্রুপিং থেকে গ্রুপ এই যে অপশনটি এটি যদি আমি করে দিই তাহলে আমার প্রতিটি লেয়ার বা প্রতিটি শেপ আমার সুন্দরভাবে গ্রুপ হয়ে যাবে। এখন আমি এটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় সুন্দরভাবে সরাইতে পারবো, আবার বসাই দিতে পারবো, কোনো সমস্যা হবে না। তো এভাবেই আপনারা শেপগুলো সাধারণত। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।